কী কারণে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যেত জাহাজ এবং বিমান? 1966 সালের 22 ডিসেম্বর মায়ামি থেকে বিলাসবহুল ইয়ট উইচক্রাফটে করে বাবা ছেলে সাগরে পাড়ি জমালেন। কিন্তু তীর থেকে 1 মাইল দূরে পৌঁছাতেই কোস্টগার্ড কল পেলেন যে জাহাজটি কোনো কিছুর সাথে বাড়ি খেয়েছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। কোস্টগার্ড তখনই রওনা হয়ে গেল। 20 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখলেন কিছুই নেই, কোনো চিহ্নই নেই জাহাজের। এভাবে বারমুডা ট্রায়াঙ্গলে অসংখ্য জাহাজ, নৌকা বা আকাশপথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হলো ফ্লাইট 19। 1945 সালের 5 ডিসেম্বর ইউএস নেভির 5টি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গল রহস্য সত্য নাকি কেবলই মানুষের মন গড়া থিওরি? সবকিছুই কি বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে ঘটে? কি হয়েছিল উইচক্রাফটের কিংবা ইউএস যুদ্ধ? প্রথমেই জেনে নেই বারমুডা ট্রায়াঙ্গল কি। বারমুডা ট্রায়াঙ্গল একটি ত্রিভুজাকৃতির জায়গা বিশেষ, যার এক পাশে রয়েছে ফ্লোরিডা, অন্য পাশে বারমুডা আর অন্য পাশে আছে সান জুয়ান, পুয়ের্তো রিকো। অনেকে আবার এই জায়গাকে ট্রাপিজিয়াম আকৃতির বলে থাকেন। তবে এর অন্য একটি নাম হলো ডেভিল ট্রায়াঙ্গল। কেন এটি এত রহস্যে ঘেরা? পৃথিবীর অন্য যত রহস্য ঘেরা স্থান তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেবার মূল কারণ হলো ভয়াল পরিবেশে নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি, যেখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ ও বিমান উধাও হয়ে গিয়েছে এবং প্রাণ হারিয়েছেন হাজার কয়েক মানুষ। অঞ্চলটি নিয়ে এমন একটি থিওরি রয়েছে যে এখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হবার বা কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ নেই। বারমুডা ট্রায়াঙ্গলে বিভিন্ন বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত রয়েছে। কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উড়িয়ে নিয়ে চলে যায়। কেউ বলেন সেখানে সাগরের নিচে দৈত্য দানব আছে। অনেকে বলেন সেখানকার সমুদ্রই এমন যে সেখানে সব জাহাজ এসে ডুবে যায়। তবে সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করি তাহলে 5টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এখানকার ম্যাগনেটিক ফিল্ড। এখানে কম্পাস সঠিক রিডিং দেয় না। তবে পৃথিবীতে এমন আরও অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসের সঠিক রিডিং পাওয়া যায় না। দ্বিতীয়ত, এই অঞ্চলটির আশপাশ অগভীর, অসংখ্য পাথরের চূড়া রয়েছে, তাই জাহাজ আটকে যায়। তৃতীয়ত, পানির নিচে মিথেন হাইড্রেটস কিংবা আগ্নেয়গিরি সৃষ্টি হলে পানির উপরে থাকা জাহাজ ডুবে যাবে। চতুর্থত, বারমুডা ট্রায়াঙ্গলের ওই এলাকাটি হ্যারিকেন প্রবণ অঞ্চল। পৃথিবীতে যেসব দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক ঘূর্ণিঝড় দেখা যায় তাদের মধ্যে শীর্ষে রয়েছে চীন, এরপরে যুক্তরাষ্ট্র এবং কিউবা রয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এই অঞ্চলেই অবস্থিত। পঞ্চমত, এর বাইরে আরও একটি বিষয় রয়েছে, তা হলো হিউম্যান সাইকোলজি। এই অঞ্চল নিয়ে বেশি আগ্রহের কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলোকে চোখের আড়ালে পড়ে যায়। এমন না যে বারমুডা ট্রায়াঙ্গল ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না। এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্য অঞ্চলের মতোই। এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে। বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গলে মানুষের মুখে মুখে বেশি পরিচিতি পেয়ে গিয়েছে। তাহলে বারমুডা ট্রায়াঙ্গল রহস্য সত্য নাকি মানুষের অতিরঞ্জিত ব্যাখ্যা? এই অঞ্চলে জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গিয়েছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করেছেন গবেষকরা। এখানে মূলত কোনো রহস্য নেই, কিন্তু দুর্ঘটনা ঘটেছে সত্যি। তবে সেগুলো কেবল নিছক দুর্ঘটনা। ওই এলাকা দিয়ে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে, এমনকি অসংখ্য উড়োজাহাজেরও নিয়মিত যাতায়াত রয়েছে। এই রকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে। অন্যান্য অঞ্চলেও এরকম দুর্ঘটনা ঘটছে। তাহলে বারমুডা নিয়ে এত কেন আলোচনা? বিখ্যাত আবহাওয়াবিদ কারভ্যানি সহ বেশ কিছু বিজ্ঞানীর দাবি, বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড, অর্থাৎ এক ধরনের ষড়ভুজাকৃতি মেঘ। উত্তর আটলান্টিক মহাসাগরে বারমুডা দ্বীপে 20 থেকে 55 মাইল জুড়ে ষড়ভুজাকৃতির মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু, যার গতিবেগ ঘন্টায় 170 মাইল। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্ব। এই এয়ার বম্ব এতটাই শক্তিশালী যে এটি প্রায় 45 ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে। কোনো জাহাজ এই ঝড়ে টিকতে পারার সম্ভাবনা কম, আর কোনো উড়োজাহাজের পক্ষে এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব নয়। বারমুডা ট্রায়াঙ্গলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে
বিশ্লেষকরা এই অঞ্চল নিয়ে আগের সব রহস্যজনক থিওরির সমাধান দিয়েছেন, তবে সেখানকার আবহাওয়া নিয়ে বিশ্বব্যাপী এখনো গবেষণা চলছে। বারমুডা ট্রায়াঙ্গল ছাড়াও বিশ্বের অসংখ্য জায়গায় অসংখ্য জাহাজ ও উড়োজাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেলে যে মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স দেখা গিয়েছে, সেখানে আসলে রহস্যের তেমন কিছুই নেই। তাই বিজ্ঞানীদের দাবি, এই অঞ্চল নিয়ে আজ পর্যন্ত যত থিওরি জানা গিয়েছে কোনোটিরই বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আরও গবেষণা করলে হয়তো পুরোপুরি রহস্য ভেদ করা সম্ভব হবে। The Bermuda Triangle mystery has been solved.